এক গ্রাম ছিল, নাম তার কানাইপুর। এই গ্রামে থাকত এক গরিব অসহায় মহিলা। তার এই দুনিয়ায় কেউ ছিল না। সে খেয়ে না খেয়ে জীবন কাটাত। সে প্রতিদিন সকালে হাঁড়ি পাতত, কিন্তু তাতে কোনো খাবার থাকত না। অনেক বেলা সে না খেয়ে কাটিয়ে দিত। আহারে, এক টুকরো রুটি যদি মিলতো। হঠাৎ একদিন দরজার সামনে দাঁড়ালো এক অচেনা বুড়ি। বিনতি, তুমি খুব পরিশ্রম করো। এটা নাও, এই রুটি জাদুর রুটি। যখন ক্ষুধা লাগবে শুধু বলবে, রুটি রুটি ভর প্যাটটি। আরে, এই আবার কি কাণ্ড! দেখি তো, সত্যি নাকি? ওরে বাবা, সত্যি রুটি তৈরি হলো! আজ থেকে তো আর খিদের ভয় নেই। কিন্তু বিনতির প্রতিবেশী ছিল এক লোভী বউ, নাম কুলসুম। ও শুনে ফেলল, যদি আমি ও রুটি পাই তাহলে গ্রামে সবার চেয়ে ধনী হব। রাতের অন্ধকারে কুলসুম ঢুকে পড়ল বিনতির ঘরে আর চুপি চুপি, হি হি হি, এখন দেখি রুটি রুটি ভর প্যাটটি। কিন্তু রুটি এবার রুটি না, এক বিশাল পাথরে পরিণত হল। পাথরটা কুলসুমের পায়ে পড়ে গেল। সে চিৎকার করে উঠল, আহ, আমার আমার পা, এ কেমন জাদু! আমার পা ভেঙে গেল রে, আমি আর হাঁটতে পারবো না। কুলসুম, ওই রুটি লোভীর জন্য নয়, ওটা কেবল পরিশ্রমী। কুলসুম কান্নায় ভেঙে পড়ল। বিনতি বুড়ি তাকে ক্ষমা করে দিল এবং উপদেশ দিল, মনে রেখো, জাদু রুটির চেয়েও বড় জিনিস হল সত। তুমি ঠিক বলেছ বুড়ি, আমি আর কখনো লোভ করব না। গ্রামের সবাই মিলে হাসি খুশি হয়ে একসাথে রুটি বানায়। আর দূরে বসে এক রহস্যময় ছায়া বলে ওঠে, যে ভাগ করে খায় তার ঘরেই জাদু।